বঙ্গরি শাস্ত্রীতে সবাইকে অনেক অনেক স্বাগত। সবার মঙ্গল কামনা করে আজকের দিনটা শুরু করে দিলাম। আরে আগের সপ্তাহে কি আজকে দিলাম এই কারণে বৃষ্টি হচ্ছে কিন্তু মাটিগুলো শুকিয়ে গেছিল। ওই তো ওটা আপাতত কুদ 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 যা করে বাবাটাই যা করে। আরে গাছগুলো ভেবেছিলাম গিয়ে দেখছি কালকে তো রোদ উঠেছিল, এবার মাটিগুলো শুকনো ছিল। আনছি তাহলে কলার জলগুলো অল্প 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 করে দিই। বৃষ্টি হলে যে জল পড়েনি গাছে না আমার কি থাকে জল পড়বে বৃষ্টি জল হ্যাঁ বড় বৃষ্টি চমকাচ্ছিল না জোর বলছি হ্যাঁ তখন আমি মাংসের দোকানে সুব্রতদা তাড়াতাড়ি করে সৌমেনকে কোলের কাছে নিয়ে মাথাটা এরকম করে ঢেকে রেখেছি। বাজটা কি জোর পড়লো, আমি তো ভাবছি বাবা কি জোরে কড়াত করে বাজটা পড়লো, তো ভয়তে আমাকে জাপটে আমি তো রুটি বানাচ্ছিলাম। হ্যাঁ ঠিকই বলছো তুমি, তো না ওইখানে হাঁটলে চলে যেতে পারে। এখন এই যখন তখন বৃষ্টি আসবে ছাতা একটা সঙ্গে রাখবে, সেটাই বলছি একটা সঙ্গে রাখবে। এই বড় ছাতাটা কালো কি সুন্দর ছাতাটা এবার ব্যাগে করে না ওই সৌমেনের তোমার মেয়ের একটা করে প্লাস্টিক দিয়ে দেবে। কি হলো মনে করো ছাতা আনেনি, হুটহুট ঝিঝি করে বৃষ্টি, মাথাটাই আসল, মাথাটা চাপা দিয়ে বৃষ্টির জল পড়লে মাথায় জল। হ্যাঁ আমার তো জ্বর এসে যায়। আমি তো ভাবছি আমার বরটা কিভাবে আসবে, ছাতাও তো নেয়নি, ছাতা নেয়নি হয়তো। তারপর ওখানে তো রোদ ঝলমল, ওখানে তো আর বৃষ্টি হয়নি সেরকম, ও তো বুঝতেও পারবে না যে এখানে রেলওয়ে। ছাতাটা ভালো মজবুত, আমি এটাই বলছি। ও একটা মজবুত ছাতা, ভিখারি ভিক্ষা করছে তার থেকে 30 টাকায় নিয়ে নিয়েছে। কিন্তু ছাতা দেখে বলবে এ ক্লাস ছাতা। ও নিচে এরকম ছাতাটা উল্টে রেখেছে চাবি নেবে বলে, এই বড় ছাতাটা কালো, তো পুরো ফ্যামিলিকে নিয়ে ঢুকে যাবে। হ্যাঁ বড় ছাতা, ওর মেয়েকে ছেলেকে দল দেওয়া করে আরামসে নিয়ে যেতে পারবে। ওর বর যদি ওর কোলে উঠে যায় তো আটে হয়ে যাবে। দেখছে তখন বলছে ওই জন্য মা তোমার ওখানে অত দেরি হয়। আর রান্না বাসন সব হয়ে গেছে। বাহ কি রান্না করলো? কালকে রাত্রে মাংস করেছিলাম, ওটা গরম করে নিয়ে একদম ভালো করে। এখন ভেন্ডি ভাজলাম, পটল আলু তরকারি করলাম, ডাল করলাম। বাহ মাংস ছিল এত কিছু আবার করলাম। আমি তো এমনি খাই না, মায়ের জন্য রেখেছি। আর আমার ছেলে আমি পটল আলু তরকারি দিয়ে বেরোবে, ওর বাবা খাবার নিয়ে যাবে। আর খেতে দিচ্ছে না, তোমার দিচ্ছে না স্যালাড খেতে, খালি স্যালাড খাও। কিছু খাচ্ছে না, খাওয়া পুরো ছেড়ে দিয়েছে। এইসব ওর বাবা আসবে একটু খিদের ওষুধটা খাবিয়ে দেবে। হ্যাঁ আমার আবার রক্ত পরীক্ষা করতে হয়, আমি খালি রক্তই দিয়ে যাচ্ছি। সুগার টেস্ট এই তো 8টায় আসার কথা, না খেয়ে তখন ওষুধ খেতে পারবো না, খালি রক্তই একটু। আগের দিন ব্লগটা যেটুকুনি জায়গায় শেষ হয়েছিল ঠিক তার পরের থেকেই কিন্তু সেই দিনের ব্লগটাই চালু করলাম। তো শম্পা এসেছিল সকালবেলায় কাজ করতে, ও আসা মানেই কিন্তু আমাদের গল্পের পাহাড় জমে যায়। আমি ভাবছি গাড়ি নেচ্ছে সেই 6:25, এর এক আসতে দেরি হচ্ছে কেন, আমি তো বুঝতেই পারছি না যে। আর তারপর ভাবছি কি বৃষ্টির মধ্যে বলে নাকি এরকম ঈদ না, গাড়ি ফাড়ি কিছু নেই, সেইটাই। আর তুই ঘুমিয়ে ঘুমিয়ে কতদূর চলে গেছিস? আমার দমদম যখন ঢুকলো হ্যাঁ তখন যখনই ওর বাবা সাথে থাকে ওর তেজ বেড়ে যায়। দেখো শম্পা বেরোতে যাচ্ছিল, কি জোর ওকে দেখে চেঁচিয়ে উঠলো। দেখছো কি দুষ্টুমি যে করে। যখনই সুশান্ত থাকে ও তখন নিজেকে একদম শের মনে করে, একদম নিজে একদম চেঁচিয়ে মেচিয়ে বাজিমাত করে দেবে। তো অগত্যা কিছু নেই, আমি শম্পাকে বললাম পেছনের ঘর দিয়ে বেরিয়ে আসো। তো ওর ব্যাগটা ছিল তাই ওটা হাতে দিয়ে দিলাম আর ও বেরিয়ে গেল। আর আমি এর মধ্যে ব্রেকফাস্টটা বানিয়ে নিচ্ছি। আজকে একদম হেলদি আলু পটল ভাজা করে নিয়েছি, আর রুটি আগের দিনের রাতের ছিলই, সেটা একটু ঘি দিয়ে ভেজে ওকে দেবো খেতে। আর আমি তো একটা রুটি যেমন খাই খেয়ে নেবো। বিশাল
এবার মানে ভালোই বৃষ্টি হচ্ছে, বিশাল মানে জোরে নয় কিন্তু ঝিঝির ঝিঝির করে তো হচ্ছে। এবার মাছ এসছে, আমি হচ্ছে একটু চিংড়ি নিয়ে নিই, কালকে এঁচোড়টা বানাবো চিংড়ি দিয়ে, সেই জন্য এই ওয়েট করছি কোথায় আসে, তারপরে গিয়ে বেরোবো আর কি। এখন এই শেডের তলায় দাঁড়িয়ে রয়েছি ঘরের মধ্যে, তো এলে পরে তারপর যাবো ওদিকটায়। মাছ এনেছো আর তেলাপিয়া ছাড়া? শোল নাকি ওটা? কি মাছ ওটা? বান? বাইন মাছ আবার কি গো? বাইন মাছ চেনো না? শোল মাছ চিনি, ল্যাটা চিনি, ওটা তো শোলের মতন না বাইন দেখতে। চেনো না? ও বাবা, সে কুচে মাছের মতন দেখতে। জ্যান্ত তেলাপিয়া। ওইটাকে তোলো একটু, সেই কুচে মাছের মতন লম্বাটে। এটা বাইন মাছ। ও বাবা, না আমি কোনোদিন খাইও নি, দেখিও নি। হয়ে গেছে, ছাড়িয়ে দিও। না, বৃষ্টি তো হচ্ছে না। এ বাবা, নাই তো আমি ছাড়াই দেয়, দেখো জল। নাই তো আর বলতে না, ছাড়াই তো দিই। তো এদিকে দেখো সবজি কাটার পর্ব চলছে, এদিকে লাল শাকটা কাটবো বলে আমি বসেছি একটু সামনে, আর মা এদিকে সবজিগুলো সব কেটে নিচ্ছে, পাঁচমিশালি তরকারি টরকারি যা যা হবে, ভেন্ডি ভাজা হবে। শাকটা দাও, আমি বাছতে শুরু করি। এটা বাচ্চা যাবে না, আমি এমনি কুটিয়ে ফেলছি, ভালো করে ধুয়ে নিব। এই তো করলা, করলাগুলো কত। আর আমি এদিকে এই লাল শাকটা বেছে দিচ্ছি, কেননা লাল শাকগুলোতে নেতিয়ে গেছে শাকের পাতা, কিন্তু এই ডিমের মতন পোকা পোকা হয় না, সেই জন্য একটু বেছে দিচ্ছি। আর অন্ধকার যা, চারপাশটা পুরো মেঘলা, এবার একটু না বেছে দিলে মায়ের আবার অসুবিধা। এই দেখো না, পাতার মধ্যে এরকম সাদা সাদা ডিমের মতন, এগুলো একটু বেছে দিলে কি মা ঝটপট করে কেটে দেবে। রক্ত নিয়ে গেছে সকালবেলা মায়ের, সুগার টেস্ট হলো খাবার আগের, কেননা কালকে তো দাঁতের ডাক্তার দাঁত তোলার কথা আছে, জানি না কতটা দাঁত তুলতে পারবে, কতটা দাঁত তুলতে পারবে জানি না, কিন্তু আমাদের সব ব্যবস্থা নিয়ে রাখা হচ্ছে। ওষুধ কিনে নিয়ে চলে এসেছি, যে ওষুধটা অ্যান্টিবায়োটিকের মতন না, অ্যান্টিবায়োটিকের মতন আর কি, ওটা দিয়ে দিয়েছে, আজকে থেকে খাওয়া শুরু। এবার আর একটা রক্ত হচ্ছে 12টা 15 নাগাদ নিতে আসবে, এবার 10টা 15 থেকে 10:30টার মধ্যে খেয়ে নিতে বলেছে। তো অ্যাটলিস্ট যদি লাল শাক ভাজা, ডাল ভাত একটু করে দিতে পারি তো এক মুঠ খেয়ে নিতে পারবে, তো এই জন্য তাড়াহুড়া করছি আর কি। আচ্ছা, তোমরা কি কেউ এইভাবে বাড়িতে ডাল করো? আমি কিন্তু মাঝে মধ্যেই বানাই, বেশ পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, তার মধ্যে দেখো একটু সর্ষের তেল দিয়ে দিলাম, জল দিয়ে নুন আর হলুদ দেবো, দিয়ে কিন্তু পুরোটা ফুটিয়ে একদম সেদ্ধ করে নেবো, এক্সট্রা করে আমি কোনো আর ছোক মেশাবো না। তো এইভাবে কিন্তু আমার ডাল খেতে মাঝে মধ্যে ভীষণ ভালো লাগে। তোমরা কোনোদিন খেলে আমাকে অবশ্যই জানিও, তোমরা বাড়িতে ট্রাইও করতে পারো, দারুণ লাগে কিন্তু। আর এদিকে লাল শাকটা যে মা কুটে দিয়েছিল ভালো করে ঝুড়িতে ধুয়ে নিচ্ছি, ঝুড়িতে ধুলে কি হয়, শাকগুলো থেকে না সব বালিগুলো নিচে ঝরে যায়, আর বাটিতে থালায় ধুলে না তলায় সেই মাটিগুলো কাদাগুলো জমে থাকে, এর ফলে মাঝে মধ্যে ওই বালির ভাবটাও থেকে যেতে পারে, সেই জন্য একদম ঝুড়িতে করে ছেঁকে নিই। আর এদিকে মা দেখো কয়েকটা জলের বোতল খালি হয়েছিল, ওই যে পাইপটা দেখছো না ফিল্টারের, মানে ওই বেসিনের ওখান দিয়ে, ওটা হচ্ছে পিওরিটের জলটা ভরছে। আর এদিকে আমার বর এদিকে সমস্ত জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনে কাচতে দিয়ে দিয়েছে, আর চাললি তো আমরা যেখানে সেখানে ও বিরাজমান। না ধরো, কি সুন্দর বড় হয়ে ফুটেছে। এই যদি আমাদের একটা ফুলের সাজি কিনবো মা, ফুলের সাজি থাকলে কত সুন্দর, ফুলগুলো সাজালে ভালো লাগে সাজির মধ্যে। এই ফুল তুলতে তো আমার ভয় লাগে। কেন? ওই পাশের কুড়ি না ভেঙে পড়ে। ভেঙে পড়ে এত নরম। হ্যাঁ, আর ইয়েটা তোলো দিয়ে শুনে শোনো না। না, কিউড়ি বীজ তো পাতা কুচকে যাচ্ছে, এবার পোকা হয়েছে। দেখি দি, জল দি, শ্যাম্পু জল দি, সবই দি। ফুল ফুটবে। ইয়েগুলো তোলো, আদৌ আছে না? সব আছে আছে সব, এগুলো তোলো। সব নেই, ঝরে গেছে।
এইগুলো হ্যাঁ, এগুলো ওইগুলো বিশেষ করে ওই যে ওইগুলো ওই দুটো এগুলো সব গোপালের জন্য রাখবে। আর এইগুলো এই দেখো এইগুলো ঝরে যাবে। এটা না, এটা হবে, এটা বড় হবে আরো। হ্যাঁ, এটা আর ওটা, এগুলো দুদিন ধরে ফুটে রয়েছে। হ্যাঁ হ্যাঁ, দেখো কুড়ি আছে পাশে, আস্তে করে। আর নেই ওখানে আবার কি? হ্যাঁ হ্যাঁ, ওটা পুরনো হয়ে গেছে। হ্যাঁ, ওইখানেও আরেকটা ফুটে রয়েছে, তবে ওটা মনে হয় একদিন থাকবে। এই ফুল আর লাগবে তুলতে? এতেই দিয়ে দিই। এতে দিয়ে দেবে, গোপালকে দেবে দুটো টগর, বুঝতে পারলে? হয়ে যাবে যা আছে ফুল তোমার হাতে। গোপালকে টগর, গোপালের জন্য দু তিনটে টগর রাখবে, দুটো রাখলেই হবে। আর এদিকে হচ্ছে আমি আবার নিচে চলে এলাম, মা তো পুজোটা দিচ্ছে। আর আজকে আর আমি কোনো পুজোই দিতে পারিনি, তো মাই গোপাল পুজো আর ওপরের পুজো দুটোই মা দেবে। এদিকে আমি চিংড়িগুলো ছাড়িয়ে নিচ্ছি, ওই যে 1.5 কিলো চিংড়ি কিনেছিলাম, সব মাথাগুলো ফেলে দিচ্ছি, আর চিংড়িগুলো ছাড়ানো হয়ে গেল। আর এদিকে হচ্ছে চার্লিকে ওষুধ খাওয়ানোর পালা। সুশান্ত যখন যখন আসে না, তখন তখনই ওকে একটু ভিটামিন আরো খিদে বাড়ানোর ওষুধ গুলো খাওয়াতে পারি, অন্য সময় তো আমাদের কোনো সাধ্যই নেই যে ওকে ওষুধ খাওয়াবো। তাই কি হয়, যখন যখন ও আসে আমি ওষুধগুলো একটু একটু করে খাইয়ে দিই, তাতে শরীরে ওষুধটা যায়। না হলে না, ও এত জোরে কামড়ায়, আমাদের পক্ষে সম্ভব হয় না খাওয়ানো। मेरा बच्चन ही सत्य बच्चन है। খাওয়ানোর সাথে সাথে একটু মাথায় পিঠে হাত বুলাবে, ছট করে দেয় তো গলায় আটকে যায়। ওর মধ্যে ঢালি ওর মধ্যে না ঢাললে সিরিঞ্জ ওষুধটা ঢোকে না। খেতে হবে তাহলে। সিরিঞ্জটা মোটা না। ওষুধটা খেতে হবে। আবার অটোমেটিক উঠে যায় হাত হয়ে যায়। অটোমেটিক হাত উঠে যায়। এ মুখ দিয়ে বার করে দিল, মুখটা উপরটা শুধু ধরলে হয়, পুরোটাই গল গল করে বেরিয়ে গেল। আচ্ছা, এটা আবার খাওয়াবে। এটা আরেকটু দি, আগে কাপড়টা দাও তো, কাপড়টা দাও, ভিজে কাপড়টা দেবে। নিচ ওপর দুটোই ধরবি, না ঘ্যাপ করে। ওই ওষুধটা দিচ্ছিস তো? দাম ওষুধের আর এই কি খাবার সব সময় আমার হাতে ফেলে দিচ্ছিস। না না, ঢুকেছে এটা। একটু তুইও তো তো বেরোবে। দিতে জানিস না, যাই বলি যা তাই। দিয়েছি ও জিভ দিয়ে না এরকম করে ঠেলা মারে, দিয়েছি, এটা গেছে। মুখটাকে তুমি না একটু উঁচু করে ধরো। হ্যাঁ, উঁচু করতে দেয় না। বেশি উঁচু করতেও দেয় না, সমস্যা নেই। টাকটা বাকড়া মেরে যাবে। টাকরা ফাকরা ভেঙে গেলে মুশকিল, ওষুধ খাওয়ানো। এইটা একদম জিভের ভেতরে দিতে হবে। হ্যাঁ, জিভের সামনে চলে এলে না হ্যাঁ। ফেলে বার করে দেয়। তখন হ্যাঁ। একটু মাথায় পাতা। এবার ওর ন্যাকড়াটা দিয়ে ভালো করে ইয়ে করে দেবে। আর ওর কিছু মুখটা আছে? একটু মুছিয়ে দে, না আর কিছু নেই, মুখটা মুছিয়ে দে। ন্যাকড়াটা এদিকে দিবি হয়ে গেলে মুছতে হবে। ওষুধ দেখলেই পালাতে চায়, সব চিনে যায় ওর জিনিসগুলো। আবার হ্যাঁ হ্যাঁ বাবা, কি হলো বাবা? ছুটি হয়ে গেল। জল খাবে মনে হয়, চলে যাও।
মোটামুটি কাজকর্ম সব শেষ হয়ে গেল, রান্না বান্নাও শেষ হয়ে গেল, তাই গ্যাসের জায়গাটাকে মুছে একদম পরিষ্কার করে আমি চানে চলে যাব। তাহলে মোটামুটি সব কাজ শেষ। এবার লাঞ্চ করব, আর তো কোনো কাজ নেই। আর এদিকে অনেক মানে শোন, বিকেলবেলা আবার বেরোনোরও রয়েছে। চান করে চলে এলাম, চান করে এখন বসে আছি। সুশান্ত গেছে চানে, ও এলে তারপর আমরা খেতে বসে যাব। এবার মায়ের তো খাওয়া হয়ে গেল, মাকে তো তাড়াতাড়ি আজকে ওই যেহেতু রক্ত আবার 12টার সময় নিতে আসার ছিল, সেই জন্য 10টার সময় ডাল ভাত শাক ভাজা পাঁপড় ভাজা দিয়ে একদম খাইয়ে দিয়েছি পেট ভরে। তো এখন আর খাবে না বলছে, পেট একদম ভর্তি আছে। আমি বলছি থাক তাহলে আর খাওয়ার দরকার নেই, একবার ভাত খেলেই হবে, পরে খিদে পেলে মুড়ি টুড়ি খেয়ে নেবে আর কি। আর এদিকে সুশান্ত গেছে চানে, রান্না বান্না সব করে 1টা বাজে। তো চান টান করে একদম বসে রয়েছি, ও এলে পরে তারপর আমরা খেতে বসবো। চার্লিরও খাওয়া হয়ে গেছে। তারপর আবার আজকে হচ্ছে জেনিথ হসপিটালে যাব। হচ্ছে গিয়ে আমার শাশুড়ির ওই নি রিপ্লেসমেন্টের কথা বলেছে ডাক্তার। মানে এতটাই অসহ্য, সে পায়ের যন্ত্রণা কোমরের যন্ত্রণা পুরো মানে ছিঁড়ে যাচ্ছে, তার মানে সে হাঁটতে পারছে না চলতে পারছে না, শুধু কাতরাচ্ছে ব্যথায়। তো এবার আমরা ভাবছি, ওখানে তো অনেক ডাক্তার দেখানো হয়েছে, প্রচুর টাকার ওষুধ শুধু আসে, কাজ আর হচ্ছে না। তো আমরা ভাবলাম আমি এখানে যে জোরদারকে দেখাই, তো উনি ডাক্তারবাবু হিসাবে ভীষণ ভালো। আর ওনার যতবার আমার প্রবলেম হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, যা যা হয়েছে, মানে আমার হাত মানে যে কোনো প্রবলেম উনি সারিয়ে দিয়েছেন। তো ভাবলাম যে শাশুড়ির কেও ওখানেই দেখাবো। তো শাশুড়ি মায়ের রিপোর্ট ফিপোর্ট সমস্তই রয়েছে, মানে আমাদের কাছে রয়েছে। তো রিপোর্টটা নিয়ে গিয়ে একবার দেখাবো যে ডাক্তারবাবু কি বলেন, যে অপারেশনের দরকার কিনা। নি রিপ্লেসমেন্ট মানে বিশাল বড় একটা ব্যাপার, তো 2.5 লাখের ওপর খরচ। তো সেই জন্য আমরা বুকিং নিয়েছি, অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি ডাক্তারের। তো 4টে নাগাদ যেতে বলেছে, তো সেই হিসাবে মানে বেরোনো হবে। তার মধ্যে আবার বাচ্চারা আসবে, আঁকতে, তো অনেক কিছুই রয়েছে। সব একসাথে কিভাবে মেকআপ দেবো, দেখি কিভাবে কি করা যায়। আপাতত খাওয়া দাওয়াটা কমপ্লিট করি। আর এদিকে দেখো আমি করেছি হচ্ছে করলা ভাজা, আর একটু পাতলা করে ডাল করেছি, এটা ঢেকে দিই। আর এইদিকে রয়েছে হচ্ছে লাল শাক ভাজা, পাঁপড় ভাজা, ভেন্ডি ভাজা, আর একটা সুন্দর নিরামিষ একটা ছোট্ট করে তরকারি বানিয়েছি, আর এই স্যালাড। এই হচ্ছে, ভেন্ডি ভাজাটা রাতে রুটি দিয়ে খাওয়া যাবে। তো এই হলো আজকের মেনু। আর কি কালার করবো? কই দেখি, পাখিটা কর এবার, পাখিটা বিভিন্ন কালার, নিজে মনের মতন কালার দে। আকাশটাকে আকাশি করবি, গাছের পাতা সবুজ করবি। গাছ পাতাগুলো বড় বিক্রি হয়েছে। ঠিক আছে, তুই নিজের মতন করেছিস, যেটা করেছিস ঠিক আছে। তো এদিকে সুশান্ত কিন্তু বেরিয়ে গেছে একদম 4টেরও আগে, 3:30টের সময় বেরিয়ে গেছে। যেহেতু ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ছিল 4টে থেকে, তো আমি বললাম তুই আগে বেরিয়ে যা। আর আমি এদিকে বাচ্চাগুলোর যেহেতু আঁকানোর ক্লাসটা ছিল, তো ওটা আর ক্যান্সেল করতে পারলাম না, কেননা পরের দিন আবার মাকে দাঁত তোলানোর জন্য নিয়ে যেতে হবে। সেই জন্য আমি কি করলাম, আঁকার ক্লাসটা করিয়ে নিলাম তাড়াতাড়ি করে, একেবারে রেডি হয়ে যাচ্ছি। ইচ্ছা তো আছে একটু দুজনে মিলে ধুরন্ধর 2 সিনেমাটা দেখতে যাওয়ার, তবে জানি না কতটা কি হবে বা পসিবল, মানে সম্ভব আর কি। আর এদিকে দেখো, তোমরা তো জানোই মেকআপ করলেই আমি গুডস ভাইবস এর সানস্ক্রিনটা মেখে নিই। আর সানস্ক্রিনটা মাখলেই কিন্তু মুখের মধ্যে একটা আলাদাই গ্লো আর ফ্রেশ মানে মিন্টটার জন্য একটা আলাদাই ফ্রেশনেস চলে আসে। আর এখানে আমি একটা অ্যাসিওরের বিবি ক্রিম, যেটাকে বলে ফেয়ারনেস ক্রিম, এটা বিবি প্লাস ফেয়ারনেস ক্রিম আর কি, খুব সুন্দর মেল্ট হয়ে যায় স্কিনের সাথে, কোনো রকম সাদাটে ভাব থাকে না। আর এটা হচ্ছে সুইস বিউটির ফাউন্ডেশন। সুইস বিউটির এই ফাউন্ডেশনটা না আমার প্রচণ্ড ভালো লাগে, কেননা এটা না এতটা স্কিনের সাথে মেল্ট হয়ে যায় আর খুব সুন্দর করে একদম মিশে যায়। আর এটা হচ্ছে স্টিক ফাউন্ডেশন, যেগুলো মানে নর্মাল ফাউন্ডেশনের থেকে স্টিক ফাউন্ডেশনগুলো যেন বেশি ভালো কাজ করে। অ্যাভনের আইলাইনার নিয়ে নিলাম, দেখো সুন্দর করে পরেও নিলাম। আর এটা তো তোমরা জানো সবাই, মেবিলিনের একদম লং লাস্টিং আর কালটা ভালো হয় আর কি আইলাইনার, এই মাস্কারাটা পরে নিলাম। আর এটা জুডিওর একটা লিপস্টিক ছিল, সেটা আমি পরে বন্ধুরা, নিলাম। একদম দেখো রেডি হয়ে গেছি, সুন্দর একটা ড্রেস পরে। এই যে এই ড্রেসটা পরেছি আমি, এই ড্রেসটা কিন্তু আমার ফ্লিপকার্ট থেকেই কেনা।
তো আমি দেখবো ফ্লিপকার্টে, কারণ এটা আমি কিনেছিলাম হচ্ছে গত বছরের দুর্গাপুজোয়। তো যদি জামাটা অ্যাভেলেবেল থাকে ফ্লিপকার্টে তো আমি তোমাদের লিঙ্কটা শেয়ার করে দেবো। ওয়ান পিস কিন্তু এটা খুব সুন্দর, দেখো ওয়ান পিস। হ্যাঁ, তো এই জামাটা আমি পরেছি, এটা যাব এখন হচ্ছে রেডি হয়েছি, ইচ্ছা আছে সিনেমা দেখতে যাওয়ার। এবার মেন হচ্ছে তোমাদের তো বলছিলামই হসপিটালে যাওয়ার, এবার ও তো চলে গেছে সুশান্ত। এবারে ওর যদি তাড়াতাড়ি হয়ে যায়, 6টার মধ্যে সবকিছু হয়ে যায়, তাহলে আমরা সিনেমা দেখতে যাব। আর না হলে এইরকম সাজগোজ নিয়ে বাড়ি চলে আসবো, কোনো কাজের কাজই হবে না। তো দেখা যাক কি হয়। তো চলো বেরোই আগে। হসপিটালে ঢোকার আগেই একটা লাস্সির দোকান ছিল, তো ওখান থেকে আমার 6টা যেহেতু বেজে গেছিল, তাই ভাবলাম একটু লাস্সি খেয়ে নিই, যদিও উইদাউট সুগার। তো একটু ব্ল্যাক সল্ট দিয়ে বললাম শুধু বানিয়ে দিতে, তো সেটাই দেখো দারুণ বানিয়ে দিয়েছে, কিন্তু একদম উইদাউট সুগার। তো খেয়ে নিলাম, যেহেতু আমার 6টার সময় ওটা খাওয়ার ছিলই, তো সামনে লাস্সির দোকান ছিল বলে খেয়ে নিলাম। আর ফাইনালি আমরা চলে এলাম স্টার মল মধ্যমগ্রামে। মধ্যমগ্রামে ছাড়া আর অন্য কোথাও টিকিট অ্যাভেলেবেল ছিল না, যেহেতু এটা ঈদের টাইম, শনিবার। তো ঈদের টাইমের জন্য কোথাও অ্যাভেলেবেল ছিল না টিকিট, তো কিছু করার ছিল না, আমাদের মধ্যমগ্রামেই আসতে হলো। আর এমনিতেও 6টা 6:30 বেজে গেছিলো বেরোতে বেরোতে, উবের করে এলাম আর কি। অলরেডি আমরা লেট হয়ে গেছি, 7টা 14 বেজে গেছে, 7টায় হচ্ছে সিনেমার শো, আর অলরেডি আমরা লেটে চলছি। আমার বর একদম পাই পাই করে দৌড়াচ্ছে। হ্যাঁ, ফ্রন্ট সিট ছাড়া পাইও নি, ফ্রন্ট সিটেই বসে দেখতে হবে, আর কিছু করার নেই। তো যাই হোক, সিটটা ভালোই ছিল, বসে গেলাম। আর কি করব। ভিডিও ফাইনালি আমরা বসে গেছি দেখতে ধুরন্ধর 2। একটা ইন্টারভেল চলছে এখন, তো আমরা একটু ডিনারের অর্ডার দিয়েছি, ডিনার ঠিক না, একটা র্যাপ রোলস এর অর্ডার দিয়েছি। আর এখন ইন্টারভেলের পরের সিনটা দেখবো, Introducing the মারাত্মক জমে Redmi গেছে Note একদম 15 সিনেমা, series. মানে Its 200 megapixel ফাটাফাটি। camera comes with এইসব চলছে এখন রাত্রিবেলায়, 12টা বাজে, তার সময় এইসব চলছে, মালিশ চলছে, মালিশ। ঘড়িতে অলরেডি 12:30 বেজে গেছে, আর এখানে আমরাও শুভ এবার। সিনেমাটা মারাত্মক লেভেলে দেখলাম। হ্যাঁ, মানে এত ভালো লেগেছে। তো যাই হোক, অনেক সিনেমা শেষ হয়েছে, তাড়াতাড়ি উবের বুক করা হয়েছে, আর এলাম, এসে আর খাওয়া দাওয়া কিছু করিনি। ওখানে পনির টিক্কা রোলটা খেয়েছিলাম, সেই জন্য আর কিচ্ছু খাইনি এসে। তো চলো, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলো টাটা।